বা অজীব রেখা, পরে মধ্যক নির্ণয়, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমি ব্ল্যাকবোর্ডে করেছি। যেগুলো একটু কম ইম্পর্টেন্ট এগুলো আমি এগুলো মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। পাস করা একদম সহজ, কোনো চাপ নিয়েন না, যতটুকুই করাই এতটুকুই করেন, এনাফ। যতটুকু বলবো এতটুকুই। আপনি সিলেবাসের দিকে তাকানোর দরকার নেই, বইয়ের সাইজ দেখা ভয় পাওয়ার কিছু নাই। আমি যতটুকু দিব ততটুকু শেষ করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমার একটা কাহিনী শোনাই নাকি? 5 মিনিট একটা গল্প বলে শেষ করি। প্রেমের কাহিনী বলবো না, যেহেতু এখানে অন ক্যামেরা। আমার না, একটু বলি, সমস্যা নাই। দাখিল পরীক্ষার একটা কাহিনী। দাখিল পরীক্ষার মানে আপনাদের সময়, আমি তো দাখিল পরীক্ষা দিয়েছি 22-এ 2000। আমি কিন্তু আপনাদের সবার থেকে বয়স ছোট, আমার বয়স এখানে সবার ছোট, আপনাদের সবার তুলনায় আমার জানা আছে। আমি বলছি আমার ভাই বললে সম্বোধন করেন, আপনারা কেন সাঁতার গায়ে আমার নিজের কাছে শরম লাগে। আচ্ছা, তো দাখিল পরীক্ষা দেওয়ার সময় বোর্ডের পরীক্ষার দিন, পরীক্ষা 100 নম্বরের পরীক্ষায় হলে ঢুকলাম। আলহামদুলিল্লাহ, আমার তো ভিতরে কনফিডেন্স আছে, আমি পুরো শিখে গেছি, পুরো বই পড়ে গেছি। এমসিকিউ দিল 30 নম্বরে, 30 মিনিট। আমার আগেই এমসিকিউ দিয়ে দিছিল ওই দিন, ফার্স্ট আধা ঘন্টায়। আমার 10-15 মিনিটেই 30টা টাকানো শেষ। 12 মিনিট মনে খরচ হয়েছিল, বাকি আরো অনেক সময় বাকি আছে। আমি আমার ঘাটটা একটু উঠাইয়া ছাত্রদের চেহারা দুই দিন তাকায় মনে ছিল জাহান্নামের কঠিন আগুন, মানে কত কঠিন হইব জাহান্নামের দিন। একজনের মাথাতে ঘাম পড়তেছিল। ওইদিন এত কড়া গার্ড দিছিল, সবাই বাইরে হয়ে কান্নাকাটি অবস্থা। কেন কান্নাকাটি অবস্থা? কারণ গার্ড দিছে ওইদিন অনেক, ম্যাথের দিন গার্ড দেয়। আচ্ছা, এখানে একটা সিক্রেট বোঝা নেই, কোন মানে 14টা পরীক্ষার দিন যে কোনো 2 দিন গার্ড দিবে, যে কোনো 2 দিন। হইতে পারে ইংলিশের দিন গার্ডটা দিবে, না গণিতের দিন গার্ডটা দিবে, না আরবি ফার্স্ট পেপার বা কোরআনের দিন একটা গার্ডটা দিবে। এই যে কোনো 2 দিন দিবে, কারণ কিছু সংখ্যক ছাত্র ফেল করাইতে হয়। যদি সবাই পাস করে এটা একটা রাষ্ট্রের জন্য বোঝা। তা আমার এখানে বলেছে যে আমার ভিতরে কনফিডেন্স ছিল যে আমি পড়ে গেছি, আমি পাস করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি গণিতে 100 100 পেয়েছিলাম, আমার কোনো মার্কস কাটা যায় না। কিন্তু আমার আশেপাশে সব ফেল, খিচ্চা ফেল। কিন্তু আমার পিছনে একটা ছেলে বসছিল, কাহিনী আজকে হঠাৎ করে যেহেতু বলতেছে মনে পড়ছে। ছেলেটা ছিল একটু নেশাখোর, লাল পানিটা নিয়েও খাইতো। পরে আবার একটা মেধা ছিল, আরেকজনের খাতার দিকে তাকাইয়া ও লিখতে পারতো। ও আমার খাতার দিকে তাকাইয়া ও একদম জেরক্স কপি খাতা করছিল, এবং ও গোল্ডেন এ প্লাস পাইছিল। ও এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটাও জানে না। ও গণিতের দিন এসে বলে, ও ভাই আজকে তো একটু বেশি খাইয়া ফেলছি রাত্রেবেলা। ও বড় লোকের ছেলে আর কি, রাতের বেলা পানি টানি খায়, বারোটারে যায়, মেয়ে নিয়ে আন্দাবাজি করে। তো মানে আল্লাহ এই জ্ঞানটা দিছিল যে আরেকজনের খাতা দেখে কি ওই লিখতে হয়, এইভাবে সে পার পেয়ে গেছে। তা আল্লাহ আপনাদের কোনো এগো ইনশাআল্লাহ পার করে দিবে, চিন্তা করার কোনো কারণ নাই। যতটুকু পড়া আছে ততটুকু পড়েন। সিলেবাস দেখা দরকার না, দেখলে ভয় পেয়ে যাবে। Incluso